আকীদা বিশুদ্ধ করা বড় প্রয়োজন। একটা তথ্য আগে দিয়ে নিই, তারপর আমি আলোচনায় যাব। আমাদের দেশ, আমরা হানাফি এবং সুন্নি, ঠিক কিনা ধরে বলেন? আমাদের দেশ, আমরা হানাফি এবং সুন্নি। আমাদের দেশে এই লা মাযহাবি, যারা মাযহাব মানে না, ফিকহ মানে না, যারা শুধু কোরআন সুন্নাহকে দলিল মনে করে, ইজমা কিয়াসকে দলিল হিসাবে মানে না, স্বীকার করে না, এটি আগে আমাদের দেশে ছিল না। আমাদের দেশে নতুন করে এরা আমদানি হয়েছে। মসজিদ দেখবেন জোরে আমিন বলে, নামাজও দাঁড়ায় আছে, একা দাঁড়ায়, বুকের উপরে হাত বাঁধে, রুকু যাওয়ার আগে রফ-ই-দেন করে, ঠিক কিনা ধরে বলেন? এই ফিতনা আমাদের দেশে নতুন আমদানি হয়েছে। এরা বড় জঘন্য অবস্থা। আমাদের দেশে বড় আফসোস, ইউনূস সাহেবের এই সরকার যখন আসলো, তখন তারা এর সাথে ওই ইজমটা একটু জড়ায় গেল। কোটি কোটি টাকা তারা এই ছাত্র আন্দোলনের মধ্যে ডোনেশন করেছে। আগের আওয়ামী লীগ সরকারের থেকে, ওই ফেজিস্ট সরকার, স্বৈরাচার সরকার থেকেও মাল খাইছে। বিশেষ করে যে দরবেশ দাড়িওয়ালা, এখন জেলখানায়, কি নাম? আর রহমান, সালমান রহমান, কি বুজুর্গ, সাদা দাঁড়িয়ে না বড়, লক্ষ কোটি কোটি টিয়া মারছে সরকার থাইকা। আর তাদেরকে তাদেরকে ডোনেশন দিয়েছে কোটি কোটি টাকা, তার চেয়েও টাকা খাইছে। সব তথ্য আমাদের কাছে আছে। সেই তথ্য খাইয়ে কোটি কোটি টাকা এই ছাত্র আন্দোলনের সময় আবার আদা এই আন্দোলনের মধ্যে কোটি কোটি টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে সম্পর্কটা করছে। সম্পর্ক করার পর কি কাজ করেছে, সর্বনাশ, আমি এখন তুলে ধরতেছি। এই জন্য বলি, আকীদাকে বিশুদ্ধ করুন। আকীদা বিশুদ্ধ করা কেন দরকার? আমার ছাত্রদের জন্য এই জন্য বলি, বাবা, আমরা মরে যাব, থাকবো না, তোমরা শিখো, জানো, বোঝো ষড়যন্ত্র কি ধরনের হচ্ছে, তোমরা সতর্ক হও, বাতিল পন্থীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেও। আমরা আজ আছি, কাল নেই। আমাকে তো হুমকি দিচ্ছে, এই 2003 সাল থেকে আমার মেরে ফেলার হুমকি। এবার মিলাদুল নবী আলোচনা ব্যবহার করলাম কেন? আমাকে ওই কিতাবের কাজ যখন করতেছি, মিলাদুল নবী বললো আমি কিতাব বাইর করে জানেন, তখন আমাকে মেসেজ পাঠাইছে, ফোনে হুমকি দিছে আমাকে। তাই চিন্তা করলাম, হায়াত যতদিন দিছে, কার বাবার ক্ষমতা নাই, পারাইতে পারবি পারে, ঠিক কিনা? তো হায়াত যত দিছে, যেই নবীর জন্য দুনিয়া আসলাম, যেই নবীর জন্য আমার সব পাইলাম, কি কার জন্য? আসমান জমিন লৌহ কলম সৃষ্টি হয়েছে কার জন্য? সেই নবীর জন্য গোলামি করে যাওয়ার যেতে যেতে পারি, তাই সার্থক, ঠিক কিনা ধরে বলে? তা আসেন, এখন সব তুলে ধরে যাবো, আল্লাহ যতদিন হায়াত দেয়। কত বড় শয়তানি! তারা এই সরকারের সাথে সম্পর্কিত কোন সরকার তো ইসলাম আকীদা কিছুই বোঝে না, ঠিক কিনা ধরে বলে? শিক্ষা উপদেষ্টা যাকে বানাইছে, সেও তো ধর্ম কোনো বোঝে না, সে আলেম না। তো তার সাথে ওই ইজম, যারা এখন এই আন্দোলনের মাধ্যমে একটু সরকারের সাথে জড়িত হইতে পারছে, তারা জড়িত হইয়া তাদের সেই কুমতলব, তাদের কুআকিদা আমাদের সমাজে, আমাদের ছাত্রদের মাথায় দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন, আমি একটা ষড়যন্ত্রের কথা তুলে ধরবো। এই বইখানা আকাইদ ও ফিকহ দাখিল নবম দশম শ্রেণীতে পাঠ্য ছিল, মাদ্রাসা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। বিগত শিক্ষাবর্ষে এই কিতাবখানা ছিল 19 জন্য। এবার এই সরকারের কোনো দোষ নাই, সরকার এইসব কিছু বোঝে না। যেমন ভাবে বিএনপি সরকার যখন আসছিল, জোট সরকার করেছিল, তারা এইসব বলতো না। তাদের মাথায় কাদাল ভেঙে খাইছিল একটা দল, এখন তারা খুব সক্রিয়। ওই সময় রাসূলের জিয়ারত হারাম করার জন্য তার একটা বই লিখেছিল, আমি হজের আলোচনায় কয়েকবার তুলে ধরেছি, আমার কিতাবে লিখেছি। ওই হজ গাইড, একটা পাতলা বড় হজ গাইড ছিল, ওইটা বন্ধ করে ছোট একটা হজ গাইড তৈরি করছে। ওখানে লিখছে রাসূল রওজা শরীফ নিয়ত করে যাওয়া যাবে না, বলে নাউজুবিল্লাহ। ওই জিয়ারতের উপরে যাদের সে আকীদা, ওখানে হাত ঢুকেছিল। তার সাথে সাথে আমার উস্তাদ মরহুম লক্ষণ হযরত আল্লামা অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন, ওইটা সাথে সাথে
প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলন করলেন, তুলে ধরলেন তাদের গোমরাহিগুলো। সাধারণ মন্ত্রী বলতেছে, হুজুর আমরা বুঝি না, আমাদের এই কাম করছে। ওই বছরের বই ব্যান করে আবার পুরান বই জারি করছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই বই এখনো আছে, যে বই হজ গাইড হিসেবে হাজী সাহেবদের দেওয়া হয়। আমি তো বিগত 2 বছর হাজী সাহেবদের প্রশিক্ষণ দিলাম সরকারিভাবে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে। ওই বই আমার কাছে আছে, ওই বই এখনো জারি। মাঝখানটা ওই বই বন্ধ করে ছোট একটা ছুটি বই বের করছে, ওরা ছিল রওজা শরীফ জিয়ারতে নিয়ত করে না যায়, যাওয়া যাবে না, নিরুৎসাহিত করার জন্য। একটাই কারণ, তাদের উদ্দেশ্য। তো এবার এই ফেকার ভিতরে তার হাত দিল সংস্কার করার জন্য। এইটার কি আছে? এটাকে আমলিকের, এটাকে শেখ মুজিবের বাবার, এটাকে আমলিকের, এটাকে হাসিনার কিছু। এখানে কি বাদ দিল দেখেন, বড় আফসোস। তাদের আকিদা গুলো কি সেটা তারা, তাদের আকিদা যেটা আমাদের আহলে সুন্নাতের আকিদা, যেটা হানাফি মাযহাব, আমরা আমাদের আহলে সুন্নাতের আকিদা, আহলে সুন্নাত জামাত আমাদের দেশের সমস্ত মুসলিম জনতা আকিদা আহলে সুন্নাত অনুসারে, ঠিক কিনা ধরে বলেন? তারা পীর মুরিদ মানে কি মানা না? মানে আমাদের দেশ ইসলাম আসলো কারা? শাহাদ আল ইয়ামানি আনছে না? ভারত ইসলাম আনলো কারা? শেখ কে আনছে? সুলতান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, ঠিক কিনা ধরে বলেন? সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এই রজব মাসে তার আলোচনা, কিন্তু আমি সুযোগ পাইনি আলোচনা করার জন্য ভাই। ওই গুরুত্বপূর্ণ আলোচনা হায়াতুন নবীর মধ্যে থাকার কারণে আর ওদিকে যাইতে পারিনি। বিগত কয়েক বছর আলোচনা করছি, শুনছেন কি শোনেন নাই? তাই তাদের অবদান, আউলিয়া কেরামের অবদানের কারণে মুসলিম, ঠিক কিনা ধরে বলেন? আউলিয়া কেরামের কারণে আমরা ইসলাম চিনছি। আমাদের দেশ ইসলাম আনলেন শাহাদ আল ইয়ামানি, গৌর গোবিন্দকে হটাইয়া ভারতের ইসলাম আনলেন সুলতান খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ, ঠিক কিনা? সেই পৃথিবীর সিংহাসন সরাইয়া, ঠিক কিনা ধরে বলেন? সারা দেশ ইসলাম প্রচার করেন আউলিয়া কেরাম, ঠিক কিনা? সেই আউলিয়া কেরামের চাপটা তারা বাদ দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই আকাইদ ও ফিকহের ভিতরে একটা অধ্যায় ছিল আল আকাইদ, প্রথমবার। এর মধ্যে 7ম অধ্যায় ইলমুল বেলায়াত। ইলমুল বেলায়াত, আউলিয়া কেরামের বেলায়াত, দেখেন 51 পৃষ্ঠা। এই যে ইলমুল বেলায়াত বাংলায় দেখেন, কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে উলিমাদের পরিচয়, মর্যাদা, বৈশিষ্ট্য। তারপরে মুমিনের জীবনে বুজুর্গদের সোহবতের গুরুত্ব, মানে আউলিয়া কেরামের সোহবত কেন দরকার, এই বিষয়টা কি অতিরিক্ত হয়ে গেল এই সরকারের কাছে? বিগত সময়ে ছাত্ররা এই ইলম শিখেছে, আউলিয়া কেরামের সোহবত কেন দরকার, আউলিয়া কেরাম কারা, তাদের মর্যাদা কি, এই ইলমুল বেলায়াত কেন দরকার, তাসাউফ কেন দরকার, ছাত্ররা শিখেছে। এইবার সরকার এই চ্যাপ্টার বাদ দিয়েছে, তাহলে বোঝা গেল কি তাদের আকীদা ওলি দুশমন, ঠিক কিনা জোরে বলেন? তাদের আকীদা, যারা ইসলাম এখন সংসদে ছাড়া কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাও, আউলিয়া দিয়ে ইসলাম, আউলিয়া কারণে বাদ দিয়ে ইসলাম হবে। ওই ইসলামটা মানি না যে আউলিয়া কারণে বাদ দিয়ে ইসলাম তুমি চাও। এই ইসলাম আউলিয়া কারণ এনেছে, ওই ইসলাম আমরা চাই, ঠিক কিনা জোরে বলেন? আউলিয়া কারণকে ক্যাডাপ করে আউলিয়া কেরামকে বাদ দিয়া কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও তোমরা? সুতরাং আউলিয়া কেরামকে বাদ দিয়ে ছাত্রদের থেকে ইলমে তাসাউফ শিক্ষা দিবা না, ইলমে বেলায়াত শিক্ষা দিতে চাও না, কেন বাদ দিলে এই চারটা? এটা কি শেখ কেন বাদ দিলা তোমরা? এখানে কি অন্যায় করেছে? আগের রাইডাররা দিয়েছিল, কেন ইলমে তাসাউফ দরকার নাই? আছে। ইলমে বেলায়াতের দরকার নাই? আছে। আউলিয়া কেরাম সম্পর্কে জানার দরকার আছে কি নাই? আছে। আমরা জানতে চাই এই সরকারের কাছে, ঠিক কিনা জোরে বলেন? হুঁশিয়ার হয়ে যাও, সুন্নি জনতা এখনো ঘুমায় রয় নাই, তারা জাগ্রত আছে, দেখতেছে তোমাদের অবস্থাগুলো। আওয়ামী লীগ হটাও, 100 বার হটাও, যারা দুর্নীতি করে তাদের হটাও, দেশ থেকে বাইর করো। এই আকীদা আওয়ামী লীগের নয়, শেখ হাসিনার নয়, ঠিক কিনা জোরে বলেন? ইলেকশন আসলে তো সকলেই আওয়ামী লীগের দরবারে চলে যাও, ঠিক কিনা জোরে বলেন? বিএনপিও যায়, আওয়ামী লীগও গেছে, তোমরাও যাও আওয়ামী লীগের দরবারে যাই ইলেকশন শুরু করো, ঠিক কিনা জোরে বলেন?
পৃথিবীর দেশের মধ্যে ঘূর্ণিঝড় আসলে, বন্যা আসলে গান লাগাও, টেলিভিশনের রেডিওতে মধ্যে, মিডিয়ার মধ্যে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক কিনা ধরে বলে। ও বিপদে পড়লে আউলিয়া কেরামের নাম জপ, আর এখন আউলিয়া নাম কাটতে চাও, কোথায় পেশ হয় ক্ষমতা তোমাদের, কে দিয়েছে, ঠিক কিনা ধরে বলেন। বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা ধরে বলেন। যে বাংলার জমিনের নিচে শত শত হাজার আউলিয়া কেরাম ঘুমিয়ে আছে, ঠিক কিনা ধরে বলেন। সেই দেশ আউলিয়া কেরামকে বাদ দেওয়া যাবে? তোমরা কেন এই চ্যাপ্টারটা বাদ দিলে আমরা জানতে চাই। অতিরিক্ত হয়ে গেছিল এই চ্যাপ্টার। আমাকে যে টিচার পড়ায় তিনি দেখালেন, তিনি এইটিও ফেঁকা পড়ান, 19ও পড়ান, ফেঁকায় আমার এইটির ফেঁকায় দেখাইলো এলমে তাসাউফ, এটার আগের চ্যাপ্টার গুলো এদের ভিতরে বাদ দিয়েছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। 19 এই আউলিয়া কেরাম চ্যাপ্টার বাদ দিয়েছে, তাহলে বোঝা গেল তোমরা ওলি দুশমন, ঠিক কিনা। কারণ তাদের আকীদা হলো পীর মুরিদ শিরক, ঠিক কিনা। তাদের আকীদা হলো, তোমাদের গুরুরা বইয়ে লিখছে জনগণকে এমন ভাবে পীর মুরিদ থেকে দূরে রাখতে হবে, যেমন ভাবে ডায়াবেটিস রোগীকে বহুমূত্র রোগীকে চিনি থেকে দূরে রাখতে হয়, বলে নাউজুবিল্লাহ। এই জন্য তোমরা হাত দিয়েছো ইলমে তাসাউফের মধ্যে আউলিয়া কেরামকে বাদ দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। আমরা প্রতিবাদ জানাই, ঠিক কিনা জোরে বলেন। আমরা চাই আগের সেই এই অধ্যায় যেটা ছিল আউলিয়া কেরামের আলোচনা, সেটা আবার দিয়ে দেওয়া হোক, ঠিক কিনা জোরে বলেন। অনেকে ঘুমিয়ে আছে, আর ঘুমানোর সময় নাই। শয়তানি কি করছে দেখেন। এই গেল আউলিয়া কেরাম চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার হজের। সমস্ত ফিকহার কিতাবের মধ্যে হজের সাথে সাথে যে আলোচনা আছে, রাসূলের জিয়ারত, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত কিতাব, ফিকহার কিতাব খুলে দেখুন, হজের আলোচনার সাথে হাদিসের কিতাব খুলে দেখুন, হজের আলোচনার সাথে রাসূলের রওজা শরীফ জিয়ারতের আলোচনা নিয়ে আসছে। রওজা শরীফ জিয়ারত, এই পন্থীদের আকীদা হলো রওজা শরীফ জিয়ারত করা না জায়েজ। সেই ইবনে তাইমিয়ার অনুসারী তারা ইলা মাযহাবি আহলে হাদিস। তাই ইবনে তাইমিয়ার আকীদা হলো নবীর রওজা শরীফ জিয়ারত করে নবীর রওজাকে বড় সানে আকবর, বড় মূর্তি। রওজা জিয়ারত নবী ও আমির রাসূল রওজা শরীফ জিয়ারত করতে বাধা দিত, যাইতে দিত না। নবীর রওজা শরীফ জিয়ারতকে তারা নিরুৎসাহিত করত। তাদের আকীদা নবীর রওজা জিয়ারতে নিয়ত করে যাওয়া হারাম, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের সেই আকীদা সাব্যস্ত করার জন্য তারা হাত দিয়েছে। দেখেন ফিকহার অধ্যায়ের মধ্যে এই কিতাব হজ পর্ব, তারপর হজের সাদেল কুরবানি, তারপরে ছিল পঞ্চম পরিচয় মদিনা মুনাওয়ারা পবিত্র স্থানের মর্যাদা, মদিনা মুনাওয়ারা জিয়ারত। এই অধ্যায়টা বাদ দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 133 পৃষ্ঠার মধ্যে কি ছিল দেখেন। আদেল মদিনা মুনাওয়ারা আমাকে মুকাদ্দাসা, দেখেন বাংলায় পড়তেছি। মদিনা মুনাওয়ারা পবিত্রস্থানের মর্যাদা, প্রথম পাঠ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের ফজিলত, সব হাদিসগুলো নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি আযাবাতাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। মান যারা কবরি বাদা মৌতি কানা কামান জারানি হায়াতি, যে আমার ইন্তেকালের পর আমার রওজা জিয়ারত করলো, সেদিন আমার জীবিত অবস্থা আমার জিয়ারত করলো, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসগুলো এনে আল্লাহর আয়াত আল্লাহ আন্নাহু যালামা আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমর রাসূল, যেটা আমি আমার ওই বিগত আলোচনায় তুলে ধরেছিলাম, সেই আয়াতে কারিমা দিয়ে রাসূলের রওজা শরীফ জিয়ারতের ফজিলত, বরকত এবং রাসূলের রওজা শরীফ জিয়ারত করাতে কেন হবে, এবং হজ সফরে পবিত্র রওজা মুবারক জিয়ারতে বাধা দানের পরিণতি, যারা জিয়ারত করে বাধা দেয় তাদের পরিণতি কি, এগুলো তুলে ধরা হয়েছে। তারপর মদিনার প্রসিদ্ধ স্থানসমূহের গুরুত্ব, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। এই চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এটা কোন ইসলাম যেখানে রাসূলের রওজা শরীফ জিয়ারতকে বাদ দেওয়া হয়? তাহলে বুঝালেন এটা নবীর ইসলাম, ঠিক কিনা জোরে বলেন। এটা ঠিক কিনা জোরে বলেন যে ওয়াহাবি নবী ইবনে তাইমিয়ার আকীদা রাসূলের রওজা শরীফ জিয়ারত করা হারাম, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে ইসলাম চলতে দেওয়া যাবে? সুতরাং আমরা শিক্ষা উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি এই বিষয়ে কিসে বোঝেন নাই? আপনার উপর মাথায় কাঁঠাল ভেঙে তারা খেয়েছে আজাবি সাহাবীর গোষ্ঠী, তারা এই দাদা আকীদা রাসূলের রওজা শরীফ জিয়ারত করা নিষিদ্ধ, এই যে চ্যাপ্টার তারা বাদ দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমরা জোর দাবি জানাই, এই চ্যাপ্টার আমলিকের নয়। এই নবীর রওজা শরীফ জিয়ারত করে হাসিনার দেওয়া নয়, রাসূলের রওজা জিয়ারত করা শেখ মুজিবের দেওয়া নয়, ঠিক কিনা জোরে বলেন।
রাসূল রওজা শরীফ জিয়ারত শত শত বছর ধরে রাসূলের ওফাত শরীফের পর থেকে চলে আসতেছে 1400 বছর ধরে, 1450 বছর ধরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যে আলোচনা আমি বিগত আলোচনায় তুলে ধরেছিলাম। রাসূল রওজা শরীফ জিয়ারত এত বড় ফজিলতের খাস। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আমার জিয়ারত করলো না সে আমি নবীকে কষ্ট দিল। বলে নাউযুবিল্লাহ। জিয়ারতের গুরুত্ব তোমরা সেই জিয়ারত অধ্যায় কেন বাদ দিলা? বোঝা গেল তোমাদের আকীদা নবীর সাথে দুশমনি, ঠিক কিনা ধরে বলো। সুতরাং যাদের আকীদা নবীর সাথে দুশমনি, নবীর জিয়ারতকে যারা হারাম মনে করে তাদেরকে সংসদ আনা যাবে না। হুঁশিয়ার হন, সাবধান, আর ঘুমায় থাকার সময় নাই। এখন নির্বাচনের সময় বুঝে শুনে ভোট দেন। দেখেন শয়তানি ধরা পড়ে গেছে। আমি অনুরোধ করবো ওলামায়ে কেরাম যারা এখনো এই নতুন করছে, আমার কাছে আমার ধন্যবাদ জানাই আমার ওই সহকর্মীকে, যে নিচে আমাদের পড়ানোর সুযোগ হয় না। আমার ক্লাস হলো আলেম ফাজল কামেল, উপরের ঘন্টা, নিচের ঘন্টা যিনি নিয়েছিলেন সারবত মোল্লা, আমার কলিগ, আমার প্রতিষ্ঠানের টিচার, তিনি আমাকে বললেন, হুজুর এই অবস্থা। আমি তাড়াতাড়ি আমাকে নোট দেন। তারপর আমাকে জানাইলো। সে জানার কারণে আমি তুলে ধরতে পারলাম, ঠিক কিনা ধরে বলেন। অনেকে জানার ঘুমিয়ে আছে, এই জন্য এই তথ্য তুলে ধরলাম যাতে করে ঘুমানোর সময় নেই। দেখো শয়তানি কি করতেছে, আরো হয়তো করতেছে, ধরা পড়ছে এতটুকু মাত্র, আরো আছে বিভিন্ন, আরো খুঁজলে পাওয়া যাবে। তাহলে তাদের শয়তানি নবীর রওজা শরীফের বাদ দেওয়া, জিয়ারত বাদ দেওয়া হলো, ওলিদের চ্যাপ্টার বাদ দেওয়া হলো, বোঝা গেল তারা ওলির দুশমন, ঠিক কিনা ধরে বলে। রাসূলের রওজা শরীফ জিয়ারত বরকতময় খাস, এই দুশমন তারা সালাফি ইবনে তাইমিয়া নজদি ওয়াহাবিদের অনুসারী, ঠিক কিনা ধরে বলে। সুতরাং হে সুন্নি মুসলমান, আর ঘুমায় থাকার সুযোগ নাই, এখনো জাগ্রত হও, হুঁশিয়ার, সাবধান। প্রিয়রা হাজিরিন, এই জন্য আকীদাগুলো তুলে ধরতে হবে। আজকে আর ঢোকার সুযোগ হলো না। আল্লাহ পাক, আমি আগামী জুমা ইনশাআল্লাহ আকীদাগুলো তুলে ধরবো, যাতে আকীদা আমাদের বিশুদ্ধ হয়। বর্তমান যুগ বড় ফিতনার যুগ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।